পাহাড়ে নদীর ঝরনা আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সবই তোমারই কথা সৃষ্টি মাঝে সবই তোমারই কথা তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সবই তোমারই কথা সৃষ্টি মাঝে সবই তোমারই কথা তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি নিজের বাবা তুমি করেছো সজার নিজের বাবা তুমি করেছো সজার ফুল ফল ফলায় নিখিল জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সবই তোমারই কথা সৃষ্টি মাঝে সবই তোমারই কথা তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 সাগরের মাঝে অত পানির খেলা ঝরঝরা রাতে চাঁদ তারার মেলা সাগরের মাঝে অত পানির খেলা ঝরঝরা রাতে চাঁদ তারার মেলা প্রভু শোনা যায় সুমধুর গান প্রভু শোনা যায় সুমধুর গান গুন গুন সরে সরে পাখি কললা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিনার চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সবই তোমারই কথা সৃষ্টি মাঝে সবই তোমারই কথা তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 আল্লাহ মহান তুমি বড় দয়াবান মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও মদিনা বালা দাও
দেখা মদিনা वाला দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला মনে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও মনে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা মদিনা वाला দাও না দেখা তোমার বিরহ জ্বালা আশা দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला তোমারি দেশ নবী কত চোরে যেতে টাকা করি নাই যাব কি করে তোমারি দেশ নবী কত চোরে যেতে টাকা করি নাই যাব কি করে দেখা দাও না শাহে মদিনা দেখা দাও না শাহে মদিনা পাগল এমো পাতা আর মানে না দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला মনে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও মনে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা মদিনা वाला দাও না দেখা তোমার বিরহ জ্বালা আশা দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला তোমারি চোখে কাঁদে মোর হৃদয় জমা আছে শশাঙ্ক তোমারি চোখে কাঁদে মোর হৃদয় জমা আছে শশাঙ্ক দেখা দাও না রাহে মদিনা দেখা দাও না মদিনা তোমারি চোখে মোর মদিনা দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला মনে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও মনে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা মদিনা वाला দাও না দেখা তোমার বিরহ জ্বালা আশা দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला তোমারি দেশ নবী কত চোরে যেতে টাকা করি নাই যাব কি করে তোমারি দেশ নবী কত চোরে যেতে টাকা করি নাই যাব কি করে দেখা দাও না শাহে মদিনা দেখা দাও না শাহে মদিনা পাগল এমো পাতা আর না দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला মনে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও মনে তোমারি নাম লিখে যায় সপনে হলেও দেখা দাও মদিনা वाला দাও না দেখা মদিনা वाला দাও না দেখা তোমার বিরহ
জালা শোনা দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা ও কামলি वाला দাও না দেখা ও মদিনা वाला দাও না দেখা কামলি वाला। মাশাআল্লাহ, এগুলো ইউটিউবের ভাইদের খোরাক, একদম নতুন গজল। আহা সব লাভ মে পিলা দে ইশক কা জাম তু আকা और नए हो गुलाम। আওয়াজ হয়েছে এটা, এই প্যান্ডেলের ওপর পর্যন্ত জানি আরশে মোল্লা কি পৌঁছবি দিয়ে বাপতারা। এখানে আমরা সবের উদ্দেশ্যে এসেছি, যারা সব নিতে চায়, যদি মনে করেন বসে থাকবো ফাও ফাও বসে থাকবো না, সব নিয়ে বাড়ি যাব, তাহলে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ ধ্বনি তুলে দেখিয়ে দেবেন। সবাই মিলে সুবহানাল্লাহ বলতে হবে। দেখবো মুঝকো পিলা দে ইশক কা জাম মুঝকো পিলা দে ইশক কা জাম তু আকা और नए हो गुलाब तू आका और नए हो गुलाब। পেছনের ভাই কোনো সওয়াবের দরকার নেই, ওরা সব মুফতি সাহেব হয়ে গেছে, সওয়াবে ওদের রাখার জায়গা নেই আর ওদের। এই ভাইরা তোমাদের সওয়াবের দরকার নেই, সওয়াবের দরকার নেই। মৌলী সাহেবরা বলে তোমাদের কানে যায় না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হঠাৎ যদি এক্ষুনি তোমার মরণ চলে আসে, এই নবীর মাহফিলে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলা তরুণ আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে। আর আজকে যদি নবীর মাহফিলে এসে মুখ বন্ধ করে থাকো, আল্লাহর লানাত পড়বে তোমার উপর। মাথায় রেখো কথাটা, যারা যেখানে আছো জোরে সুবহানাল্লাহ হবে। দেখবো মুঝকো দিলা দে ইশক কা জাম মুঝকো দিলা দে ইশক কা জাম তু आका और नए हो गुलाब तू आका और नए हो गुलाब। आरे कुछ होले होवे सुबहानाल्लाह, आरे कुछ चिल्ले होवे सुबहानाल्लाह। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम तू आका और नए हो गुलाब तू आका और नए हो गुलाब। मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और नए हो गुलाब तू आका और नए हो गुलाब। আল্লাহু আকবার। ভাই তোমরা বলেছো, ভাই এ ভাই বলেছো, একটা কথা আমি বলি শোনো, বলে আমি গজল শুরু করি। আচ্ছা, যদি এখানে আমি মোদির নাম নিতে বলতাম, তাহলে হয়তো মোদির উপরে অনেকের ক্ষোভ থাকে, নাম নেওয়া যাবে না। মমতার নাম নিতে বললে মমতার দিদির উপরে অনেকের ক্ষোভ থাকে, নাম নেওয়া যাবে না। কিন্তু আল্লাহ, যে আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি সেরা করে বিশ্ব দলের প্রেরিত আমাদের করেছে, আজকের সেই আল্লাহর নাম নিলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে, ওরে বান্দা তোর আমাকে একটা বার আল্লাহ বলে ডাক, একটা বার ডেকে দেখ, আমি আল্লাহ এত দয়ালু এত দাতা, আমি আল্লাহ তোদের একটা বার আল্লাহ বলার ডাকে আমি 100 বার তোদের উপর সাড়া দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ, যে আল্লাহ এত দয়ালু, তোমার এখনো নিঃশ্বাস চলছে সেই আল্লাহর দয়ায়, সেই আল্লাহর নাম তুমি যদি না নাও, আজকে যদি না নাও, তাহলে ভাই জীবনে আর কখনো আল্লাহর নাম তোমরা নিতে পারবে না। সেই জন্য অনুরোধ করে জানাচ্ছি, পুরো মাহফিল যারা যেখানে আছো সবাই মিলে চিল্লে আল্লাহ পাককে খুশি করার জন্য একটাবার আল্লাহ নামের ধ্বনিটা তুলে দেবে। দেখো মুঝকো পিলা দে ইশক কা জাম মুঝকো পিলা দে ইশক কা জাম তু আকা और नए हो गुलाब तू आका और नए हो गुलाब। आरो छोड़े हो सुबहानाल्लाह, आरो चिल्ले हो सुबहानाल्लाह। बस और सजा आ जाए चल के,
बस पलटे और सजाया जाए चल के तुम जो चाहो हो जाए तुम जो चाहो हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम अल्लाह ही जाने तेरा मकाम दुआ का हर नए वो गुलाब दुआ का हर नए वो गुलाब मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम दुआ का हर नए वो गुलाब दुआ का हर नए वो गुलाब दुआ का हर नए वो गुलाब दुआ का और আচ্ছা এখানে আমাকে রিকোয়েস্ট করেছে এমডি ইমরান ভাই কেমন আছেন আপনার একটি বড়ি মদিনায় চলে গাটুরি মাথা 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 পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না হেদায় একটি বড়ি মদিনায় চলে গাটুরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাটুরি মাথা পাহাড়ি বোঝা চলো মা কোথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না হেদায় একটি বড়ি মদিনায় চলে গাটুরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাটুরি মাথা বুড়িমা দাঁড়াও তোমার জীর্ণ শীর্ণ শরীর বুড়িমা হাঁটতে পারো না নড়তে পারছো না ঠক ঠক করে কাঁপছো তারপরেও ভারী গাঁঠুরি মাথায় লাঠি ধরে ধরে কেন চলেছো বুড়িমা বুড়িমা দুঃখের কথা শোনায় আহারে বড় আশা ছিল আমি এই গ্রামে এই দেশেই মরবো কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে যেই একটা বদমাইশ ছেলে এলো হঠাৎ করে কি একটা ধর্ম প্রচার করে ইসলাম ধর্ম নাকি তার উপর কলমা না পড়লে নাকি তাকে মেরে দেওয়া হয় তাই এই দেশে আর ভালো লাগে না খুব বাজে ছেলে ও বাজে ছেলের জামানায় থাকা যাবে না দেশ ছেড়ে চলে যাচ্ছে এবার দেখেন গুটি গুটি পায়ে তত মরুর পথে ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে যেন নুয়ে পড়ে গুটি গুটি পায়ে তত মরুর পথে ধরে জীর্ণ দেহ নিয়ে পড়ে যেন নুয়ে পড়ে বারে বারে গলি করে বারে বারে গলি করে বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না হেদায় একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাটুরি মাথা এইবারে দেখেন ওই লোকটা বলছে বুড়িমা তুমি একটা কাজ করো বুড়িমা তোমার এই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা মনে মনে করছে যাক বাবা তোর মতন ভালো ছেলে তোর মনে এত দয়া তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে তুই আমার গাঁঠুরি নিজের মাথায় নিবি বাবা আমার হাত ধরে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবি বাবা তোর মনে এত দয়া আহা যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস বাবা আমি এক চান্সে তোর নবী বলে মেনে নিতাম
আহা, কার সঙ্গে কি কথা বলছে? বলে বুড়িমা তুমি একটা কাজ করো, তোমার এই ভারী গাঁটুরি আমার মাথায় দাও, আমার হাতটা ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। ওই বুড়িমা নিজের গাঁটুরি সেই লোকটার মাথার উপরে দিয়ে বুড়িমা লোকটার হাত ধরে এবার গুটি গুটি পায়ে চলেছে। এক পা করে যায়, আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায়, আমার নবীকে গালাগাল করে। সারা রাস্তা গালাগাল করতে করতে বুড়ি যাচ্ছে। এইবার দেখে কে দেখে বুড়ি শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ পোস্ট রাজা। কে দেখে বুড়ি শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ পোস্ট রাজা। তারপরে দেশ ছেড়ে, তারপরে দেশ ছেড়ে চলি হয়ে নিরুপায়। কে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, কে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়। পানি বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মোহাম্মদের জানাই আমি থাকবো না ঢাকায়। কে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, কে বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়। যখন বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল, এইবার লোকটা মাথায় গাঁটুরি। বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না, আমার গাঁটুরি নিচে নামিয়ে দাও, এই পর্যন্ত আমার শেষ। লোকটা মাথায় গাঁটুরি ছিল, গাঁটুরিটা বুড়িমার পায়ের কাছে রেখে দিল। এবার বুড়িমার হাতটা ছেড়ে দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই, এবার আমি চলি। তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা বাবা তোকে একটা প্রশ্ন করি। বলে বলো বুড়িমা। বলে আচ্ছা বাবা তুই যে এতটা দূর এতটা রাস্তা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা, আমার হাতটা ধরে যে এতটা পথ আমার সাহায্য করে আমাকে গন্তব্যে পৌঁছে দিলি, একটা বার তোর নামটা বলবি না বাবা? একটা বার তোর পরিচয়টা বল, তুই কার ছেলে বাবা? তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আহা তুই যদি নবী হতিস বাবা কি ভালো হতো। একটা বার তোর পরিচয়টা একটু বলে জানা, তুই কার ছেলে বাবা, তোর নাম কি? যেই এই কথা বলেছি তখন লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। তখন বুড়িমা বারবার রিকোয়েস্ট করে হ্যাঁ বাবা বল তোর নাম কি বাবা, তুই এত ভালো ছেলে, তোর মতন ভালো ছেলে কে বাবা, তোর পরিচয় কি একটা বার বল। বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা একটা বার বল তোর পরিচয় কি। তাহলে শোনো আমার পরিচয়, আমি কার ছেলে, আমার নাম কি, আমার পরিচয় শোনো। কবি লিখছে দেখে পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা লো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। একটি বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়। পানি বোঝা মাথায় চলো মা কোথায়, পানি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানাই আমি থাকবো না ঢাকায়। একটি বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করেছো বুড়িমা, এক পা করে হেঁটেছো, আর যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো বুড়িমা, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বুড়িমা তুমি সারা রাস্তা আমাকে গালাগাল করেছো বুড়িমা, আমি তো সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তখন বুড়ির চোখের মামলার মতন হয়ে গেছে, কি অবস্থা, কার সঙ্গে কি কথা বললাম। যে বুড়ি এক পা করে হেঁটেছে আর আমার নবীকে গালাগাল করেছে, আমার নবী মুখটা বন্ধ করে চুপচাপ ওই বুড়িমার গালাগাল শুনতে শুনতে সারা রাস্তা বুড়িমার সাহায্য করেছে। আজকের সেই তো হলো আমার নবী। হ্যাঁ আমার নবী পারলে বুড়িমাকে বলতে পারতো বুড়িমা আমি তোমার হেল্প করছি, সাহায্য করছি, তুমি আর গালি দিচ্ছ, তুমি গালাগালি দাও। একটা বার কিন্তু আল্লাহ রসুল বললো না, হাত ধরে রসুল বুড়িমার গাঁঠুরি মাথায় দিয়ে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। যেই বুড়িমা বললো বাবা তোর পরিচয় কি? বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে, যার জন্য তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ।
আহা হা কি আদর্শ। এই কিছুদিন আগে এই যুবক ছেলেরা ভালো জানে, এই বছর খানিক আগে ফেসবুক খুললে একটা বুড়িরে দেখা যেত, খুব গালাগাল করতো। আপনারা কি দেখেছেন? ওই একটা লোক একটা যুবক ছেলে রাখাতো, বলে 63 63। এই শুনেছো না তোমরা? তোমরা দেখেছো কি? একদম খুললেই একটা ছেলে পেছনে 63, আর ওই বুড়ি পেছনে ঘুরে এসে গালাগালি ঠেলায় অস্থির। ওরে বাপ রে বাপ। তা এক্সাম্পল স্বরূপ ধরে নেন, ওই বুড়িমা 63 করে রাগানোর জ্বালায় ও বুড়িমা তার পোটলা পুটলি গুছিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে, গ্রাম ছেড়ে চলে যাবে। দূর হ, তোর গ্রামে থাকবো না। এখন ওই ছেলেটা বলে বুড়িমার অনেক জ্বালিয়েছে, একটু সাহায্য করতে হবে। তা গিয়ে বুড়িমার ব্যাগটা ধরেছে, ধরে বুড়িমার হাত ধরে যাচ্ছে, চলো বুড়িমা তোমার পৌঁছে দিই। এখন বুড়িমা ধরে নেন এক্সাম্পল স্বরূপ, বুড়িমা এবার গালাগাল শুরু করতেছে ওই ছেলেটার জন্য। বদমাইশ ছেলে, বাজে ছেলে, দুশ্চরিত্র ছেলে, ওর জন্য গ্রাম ছাড়তে হচ্ছে আমার। এখন ওই ছেলেটাই তো ব্যাগ ধরে যাচ্ছে। এখন আমার নবীর মতো কি ওই ছেলেটা চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পিছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে। ভালো করে বুঝবেন আমার নবীর আদর্শ কাকে বলা হয়। বুড়িমা তো গালাগাল করেছে, আমার নবী কোনো টু শব্দ করলো না। যখন বুড়িমা জিজ্ঞেস করলো, হ্যাঁ বাবা তোর মনে এত মায়া, তোর মনে এত দয়া, তোর নামটা একটা বার বল। বুড়িমা, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সঙ্গে সঙ্গে রসুলের হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, এবং তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। তোমার মতো মহামানব, তোমার মতো মহানবী পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথায় কবি লিখছে, দেখে সৌদের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সৌদের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। পালতায় আদম ইমরান, পালতায় আদম ইমরান, চলো নবীর পথের দিশায়, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা। পানি পোছা মাথায়, পানি পোছা মাথায়, চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি তাকাব না কোথায়। একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথা। আমি এক ছন্দ গাইবো, তোরা এক ছন্দ গাইবি, ঠিক আছে? দেখবো না এক বছরে তোরা কতটা তারা কি করেছিস বাবা, তোরা কতটা গজল শিখেছিস, কতটা গান থেকে দূরে এসেছিস দেখবো। যদি আজকের গজল গাইতে পারিস, তাহলে যদি ভাইরা আবার ডাকে আবার আসবো, নইলে এবছর আমার শেষ আশা। ভাববো এখানকার ছেলেপুলে বদলাবে না, এরা গান শুনবে, এখানে ফাংশন হোক, গান হোক, ভালো হবে সেটা, নাকি? জোরে জোরে আওয়াজ হবে, দেখবো। নবীর রওজা শরীফ, এই কাছে মরা বাড়ি কান্না পানা হচ্ছে আল্লাহর কিরে। এরম করলে হবে না। ওই মেয়েরা কাঁদে, আমার বাপ রে মরে গেল রে, মেয়েরা কাঁদে জানিস। নবী শানে গজল গাবি কলতে ছিঁড়ে যাবে। আমরা 2 মাস ধরে গাইছি একভাবে, দেখছিস আমাদের অবস্থা। আমি জীবনে মোটা হবো না, দেখতে পাচ্ছিস এই দেখ অবস্থা, দেখ আস্তে আরো শুকিয়ে যাবো। আরো জোরে জোরে কলিজা ছেড়ে আওয়াজ দিতে হবে, দেখবো। নবীর রওজা শরীফ দিদার দাও, আরো জোরে দিদার দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বস সবাই শান্ত হয়ে বস, দেখবো। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও সাগে মদিনা, দিদার দাও সাগে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও সাগে মদিনা, দিদার দাও সাগে মদিনা। ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ সেই মোড়ের মাথা পর্যন্ত,
এই মোড়ের মাথা পর্যন্ত যাবে না, মানে আমার গাড়ি যেখানে আছে ওই পর্যন্ত যাবে না, আর জোরে হোক ইয়া রাসূলুল্লাহ। তাও হয়নি। যারা যারা বলবে না, যারা যারা বলবে না ইয়া রাসূলুল্লাহ, তাদের একটা করে বিয়ে হবে না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ, নবীর শানে বেয়াদবি না, হাত তুলে আওয়াজ হবে আমার নবীকে খুশি করার জন্য। দেখবো ইয়া রাসূলুল্লাহ। বস সবাই বস, আমার ভাইগুলো একটু হোক, যারা এখানে আছে ভাইগুলো, যুবক ভাইগুলো, দেখবো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর যশোরে, নবীর যশোরে দেখে মন ভরে না, দিয়া দাও গো শাহে মদিনা, দিয়া দাও গো আরশে বিগমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলে গলা, কত শান কত মান মোর কমলে গলা। আরশে বিগমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলে গলা, কত শান কত মান মোর কমলে গলা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা করো করুণা, ও গো মদিনা ওয়ালা করো করুণা, দিয়া দাও গো শাহে মদিনা, দিয়া দাও গো শাহে মদিনা। নবীর যশোরে, নবীর যশোরে দেখে মন ভরে না, নবীর যশোরে দেখে মন ভরে না, দিয়া দাও গো শাহে মদিনা, দিয়া দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ। একবার শেষবারের মতন একবার আওয়াজ দিবি, ফাটানো আওয়াজ। গত বছর যেভাবে আওয়াজ পেয়েছিলাম এবছর আমি পাচ্ছি না, এবছর আর হচ্ছে না। হ্যাঁ কি হয়েছে? গোলা বসে যাবে, ওই গোলা বসে যায়, যাক না, গলা ভেঙে চানাচুর হয়ে যাবে, তা কি হয়েছে? নবীর নামে আওয়াজ দিবি, গলা বসে যাবে, তা কি হয়েছে? হ্যাঁ, কোনো ব্যাপার নয়, গলা ভেঙে চানাচুর ঝুড়ি বাঁধা হয়ে যাক, নবীর নাম কিন্তু কম হবে না। যার গলায় এখনো পর্যন্ত জান বেঁচে আছে, যার গলায় জান মানে বুঝিস, মানে যার গলায় এখনো বেঁচে আছে একটুখানিও, সে জোরে জোরে আওয়াজ হবে। দেখবো ইয়া রাসূলুল্লাহ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা দাঁড়া, হয়েছে দাঁড়া, ও তো কি আছে, এবার আওয়াজটা ভালো হয়েছে। কচি মোটামুটি আর 10% কি 20% দিলে মোটামুটি আওয়াজটা আরো জমবে, একটু জোরে হবে কি? আর একটু জোরে হবে, দেখে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আবার এ বেশি এক্সট্রা পাকা একদম না। এই কচি তোদের মা বারণ করেছে, বলেছে মেয়ে বিলেকে চুপ করে বসে থাকবি, আওয়াজ দিবি এরকম বলেছে, তা আওয়াজ দিসনি কে? তোদের প্যান্ট ছেঁড়া? এই যারা যেখানে বসে আছিস বাবা, সবাই একটু নবীর নাম নিয়ে, বাবা অসুবিধা নেই, দেখে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যত কানে যত গিয়েছি, পৃথিবীর যত কানে যত গিয়েছি, কম বেশি তো আমি ওই রূপ পেয়েছি, কম বেশি তো আমি ওই রূপ পেয়েছি। পৃথিবীর যত কানে যত গিয়েছি, কম বেশি তো আমি ওই রূপ পেয়েছি, কম বেশি তো আমি ওই রূপ পেয়েছি। রোজাতে গেলে, রোজাতে গেলে আরে দুঃখ থাকে না, রোজাতে গেলে আরে দুঃখ থাকে না, দিয়া দাও গো শাহে মদিনা, দিয়া দাও গো শাহে মদিনা। নবীর যশোরে, নবীর যশোরে দেখে মন ভরে না, দিয়া দাও গো শাহে মদিনা, দিয়া দাও গো শাহে মদিনা, দিয়া দাও গো শাহে মদিনা, দিয়া দাও গো শাহে
আরো জোরে হবে নারে তাকবীর। চলে চলে আমি এবার যে ফরমাইশি কালামগুলো আছে এগুলো সব গাইবো, তারপর আমাদের এই মুর্শিদ আলম ভাই আরো একজন শিল্পী আছে, তিনি গাইবেন, গজল গাইবেন ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। আর যার যা ফরমাইশ থাকবে আপনারা আমাদেরকে দেন, কোন কোন গজলগুলো শুনবেন, আমি ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবো। 10টা 10:30টার মতো হবে নাকি? হ্যাঁ ওরকমই। কাল জলসা আছে তো? কাল জলসা আছে, আচ্ছা কালকে জলসা আছে, যেহেতু আজকে বেশি রাত করে লাভ নেই, যতটুখানি সময় পাই কিছু মূল মূল গজল আপনাদের শোনাবো। আমি এরপর শুনিয়ে দেবো সেই জাহিলিয়াতের ঘটনা। এই গজলটা একটু মন দিয়ে শুনবেন, যারা চলে যাবেন ভাবছেন এই গজলটা শোনা হয়ে গেলে চলে যাবেন, আপত্তি, তবে আজকের মূল গজল হলো জাহিলিয়াতের ঘটনা। শোনেন, আপনাদেরকে শোনাই একটু, তাহলে মন দিয়ে শুনতে হবে গজলটি। নবী পাকের কাছে একজন সাহাবা এলো, সাহাবা এসে সালাম কালাম দিয়ে আল্লাহ রসুলকে, ওই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি। হ্যাঁ এই ছেলে, এই কি হলো? এই মোবাইল কাজ চলছে, ভাই মোবাইল বন্ধ করো। কি সব বনেছে কাণ্ড, ওই এখানেই গজল ছেড়ে দেবে নাকি ইউটিউবে? গন্ডগোল খুব। একদম শান্ত হয়ে বসে বাবা, বড়দের গজল যখন শোনাবো একটা যেন শুই পড়লে আওয়াজ হয়, চুপচাপ বসে থাকবে। হ্যাঁ তোদের মতন একটা গজল শোনাবো, দেখ বড়দের যে গজলটা শোনাবো তোদের কাজে আসবে। শোন, নবী পাকের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি, যে ভুলের কোনো ক্ষমা নেই। আল্লাহ রসুল বলছে, হে আমার সাহাবা, আমার আল্লাহ হচ্ছে দয়ালু দাতা, তুমি কত বড় গুনাহ করবে, কত বড় ভুল করবে, তুমি আবার সিজদায় গিয়ে যে 2 ফোঁটা চোখের পানি ফেলো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তখন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভুলটা ক্ষমার যোগ্য না। কেন? তুমি এমন কি ভুল করেছো যে তোমার ক্ষমা যোগ্য না? সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় ভালোবেসে একটা কন্যা সন্তান দিয়েছিল, কন্যা সন্তান, মেয়ে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা পুঁতে দিয়েছি মাটির তলায়। ভালো করে শুনবেন, আমি আমার নিজের কন্যা সন্তানকে, আমি আমার মেয়েকে নিজে গর্ত খুঁড়ে আমি বাপ হয়ে আমি আমার মেয়েকে মাটির তলায় জ্যান্ত পুঁতে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ কি আমার ক্ষমা হবে? এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবীর চোখ দিয়ে অঝরণ হয়ে অশ্রু গড়িয়ে পড়লো। হে পাষাণ হৃদয়, তুমি কেমন পিতা যে তুমি তোমার নিজের মেয়েকে তুমি জ্যান্ত কবর দিয়ে দিলে, তোমার মেয়েকে তুমি জিন্দা রাখতে পারলে না, তোমার মনে একটু ব্যথা লাগলো না, একটু দয়া মায়া কিচ্ছু হলো না? আহা, কি ছিল জাহিলিয়ার যুগ, শোনেন মন দিয়ে। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নিত, তার নিজের গর্ভধারিণী মা আতুর ঘরের মধ্যে তার গলা টিপে তাকে হত্যা করে ফেলতো। কন্যা সন্তান জন্ম দেওয়া যাবে না। যে যুগে খুনোখুনি, রাহাজানি, ব্যভিচারী, মারপিট, দাঙ্গা হাঙ্গামা একেবারে যত খারাপি ছিল, সেই যুগে লিপ্ত থাকতো সেই খারাপিগুলো। সেই জাহিলিয়ার যুগ আমার নবী পাক এসে সেই জাহিলিয়ার যুগকে দূর করেছে। আমি আপনাদের শোনাবো, খুব মন দিয়ে শুনবেন গজলটা। কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, কারোর দিকে তাকাবেন না। যদি পাষাণ হৃদয় হয় আপনার, এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। শোনেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি নবী আমি গুনায়। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি নবী আমি গুনায়। কি কবি আমার ভাই বলেন হে নবী আমায়, কি কবি আমার ভাই বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই? খোদা দিল আমায় কোনা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় কোনা শ্মশান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি
কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। হ্যালো 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 আরবের বুকে জাহিলিয়ত যুগে, আরবের বুকে জাহিলিয়ত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আমি বিদেশে কাজে যাব, তখনকার মানুষ বাণিজ্যে যেত, বিদেশে যেত। এদিকে ফলো করো, বাদ দাও না সব। এই ভাই সব সরো না ওখান থেকে, সব সরে যাও ওখান থেকে, এত ডিস্টার্ব করলে হবে না। এদিকে ফলো করো। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে যাব, কাজে বাণিজ্যে যাব, এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছি। আমি যাবার পর যদি আমার পুত্র সন্তান হয়, মানে ছেলে সন্তান হয়, সুখবরটা আমাকে দিও। আর যদি আমার কন্যা সন্তান হয়, খবর টবর দেবার দরকার নেই, আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো। খবরদার যেন মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রেখো না, নইলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। এই কথা বলে বাপ চলে গেল বিদেশে 4 বছরের জন্য। 1-2 দিন পর, বাপ যাওয়ার কিছুদিন পরেই ওই মা একটা সন্তান জন্ম দিল। সন্তানটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তাই না? এখন মা ওই বাচ্চার মুখের দিকে দেখছে, মেয়ে সন্তানের মুখের দিকে দেখছে, যেন এক ফালি চাঁদ হাসছে, চাঁদের কণার মতো দেখতে, ফুটফুটে একেবারে ফুলটুসি ফুলের মতো একটা চেহারার মেয়ে জন্ম নিয়েছে। ওই মা চোখ দিয়ে ঝড় নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, হে আল্লাহ, আমি আমার সন্তান, যে সন্তানকে 10 মাস পেটে ধরেছি, সেই সন্তানকে আমি কেমন করে গলা টিপে মারবো। মা ঝড় নয়নে কাঁদে আর মেয়ের দিকে তাকায়। শেষ পর্যন্ত মেয়েকে মারতে না পেরে মা একটা প্ল্যান খাটালো, একটা বুদ্ধি খাটালো। কি জানেন? মা মনে মনে করছে, যাক আমার স্বামী বিদেশে গেছে, মানে 4 বছর বাড়ি আসবে না। এখন আমি যদি এই মেয়েকে চুপি চুপি মানুষ করি, 4 বছর বয়স হয়ে যাবে, মেয়ে তখন বেড়ে উঠবে, তখন আমার স্বামী এসে যদি মেয়েটা দেখে মেয়ে বড় হয়ে গেছে, তখন হয়তো আর মারতে পারবে না। এরকম একটা বুদ্ধি খাটিয়ে মা কাউকে না জানিয়ে ওই মেয়েকে চুপি চুপি বড় করতে লাগলো। মেয়ে বেড়ে উঠে 4 বছর হয়ে গেল। এইবার দেখেন কি হচ্ছে, কবি লিখছে, স্বামী চলে গেল কাজে বিদেশে, নিল এক কন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে যায় পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়। বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু, হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু, হেসে খেলে আঙিনায়। মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়ত যুগে, আরবের বুকে জাহিলিয়ত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। 4 বছর হয়ে গেল, মেয়েটা উঠানে খেলা করছে, হাসছে, খেলছে, দৌড়দৌড়ি করছে। এমত অবস্থায় সেই বিদেশের বাপ বাড়ি এসে হাজির। যেই মেন গেটে পা রেখেছে বাপ, বিদেশ থেকে বাড়ি এলো, মেন গেটে পা রেখেছে, দেখছে একটা ফুলের মতো, চাঁদের কণার মতো একটা কন্যা, একটা 4 বছরের মেয়ে উঠানে খেলা করছে, হাসছে, খেলছে। বাপ দূর থেকে দেখছে, মেয়ে কার? কার মেয়ে? আমার বাড়িতে কি করে মেয়ে? বাপ দূর থেকে দেখছে আর ভাবনা চিন্তা করছে কার মেয়ে হতে পারে। এদিকে সেই মেয়ে খেলতে খেলতে বাপকে দেখেছে, ওর দৌড় দৌড়ে এসে আব্বারে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন? আব্বা, আব্বা কতদিন আপনাকে দেখা হয়নি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি। আব্বা, আব্বা আমি আপনার মেয়ে, আমার উপর কি একটু দয়া হয়নি আপনার? একবারও কি দেখতে ইচ্ছে হলো না আব্বা? আব্বা এতদিন পর আপনি এলেন। যেই বাপ বলে ডেকেছে, ও বাপের মাথা গেছে খোঁচে।
এখন মেয়েটারে একেবারে সরিয়ে দিয়ে একদম হিচড়া টান মেরে সরিয়ে দিয়ে বাপ একদম ঘর করে ঘরের মধ্যে ঢুকে গেছে। স্ত্রীর সঙ্গেও কথা বললো না, কারোর সঙ্গে কথা বললো না। বাপ রেগে আগুন একবারে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। আগে দেখেন কি হয়, বলেছে একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটো ফুটে কন্যা সন্তান তার বাড়ি, ভাবে এ মেয়ে তার বাড়ি থেকে করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আপু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আপু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরো, আপু আছো গো কেমন, আজ হয়েছে পুরো, আপু আছো গো কেমন, এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, বাপ কারোর সঙ্গে কথা বলে না। 2-4 দিন পরে ওই বাপ আবার স্ত্রীর কাছে এলো, এসে বলছে যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে, ফুলের মতো দেখতে হয়েছে, ওরে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েরে ভালো করে সাজাও তো, একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। মা তখন একটু মনে শান্তি পেল, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মানলো। তার মা খুশি খুশি মনে ভালো করে মেয়েটাকে সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা আব্বার সঙ্গে মামার বাড়ির দিক থেকে ঘুরে এসো। এখন মেয়ে আনন্দে বাপের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল, মরুর পথের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না, না আছে কোনো ছায়া, না আছে কোনো পানি। এমত অবস্থায় মেয়ে আব্বার কাছে কাগজে মিনতি করে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা, আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, আব্বা কোথাও একটু পানি পাওয়া যায় না, কোথাও একটু ছায়া নেই আব্বা, পিপাসায় কলিজাটা ফেটে যায়, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন, আমি আর চলতে পারবো না। এইবারে বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি নয়, মেয়ের দিকে ফিরেও তাকায় না। বাপ মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, আর মেয়ে হাউ হাউ করে কাঁদে, আর আব্বাকে কাকুতি মিনতি করে বলে, আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে, আব্বা একটু পানির ব্যবস্থা করে দেন। বাপ আর কোনো কথা শুনতে রাজি নয়। এবারে দেখেন রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরর বালো ওপার দিয়ে হেঁটে যায়, বলে আপু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ভেঙে যায়, আপু আমায় বাড়ি দিয়ে চলো না, কি পাশানে হৃদয় তার শোনে না কথা, কি পাশানে হৃদয় তার শোনে না কথা, আপু আপু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। বাবার মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। বেশ কিছু দূর চলে গেল, গিয়ে মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, মেয়ে একা দাঁড়িয়ে আছে, 4 বছরের মেয়ে, মেয়েটাকে একা দাঁড় করিয়ে বাপ এবার বেশ কিছু দূর একা একা চলে গেল। মেয়ে দূর থেকে দেখছে আমার বাপ কিছু দূর গিয়ে তার বাপ মাটি খুঁড়ছে, বালি সরিয়ে গর্ত করছে। মেয়ে তখন মনে মনে করছে, ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে। মেয়ে একটু মনে শান্তি পেল, অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছে, দেখছে ওই বাপ আবার গর্তের মধ্যে নেমে গেল, এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল, গর্তের মধ্যে নেমে তাও মাটি সরায়, তাও মাটি সরায়। আর মেয়ে দূর থেকে দেখছে তার বাপের কপালে, মাথায়, হাতে, সারা দেহে ঘাম টুপিয়ে টুপিয়ে নিচে পড়ে। ওই কন্যা সন্তান বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখানে দাঁড়িয়েছিল, দৌড়ে দৌড়ে এক ছুটে আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, বাপের কপালের ঘাম মুছে দেয়, হাতের ঘাম মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে পুতবে বলে মাটি খোঁড়ে। আহা, মেয়ে
বাপের কষ্ট সহ্য করতে পারে না, মেয়ে বাপের ঘামগুলো মুছে দেয়, আর ওই বাপ মেয়েকে পুঁতবে বলে মাটি খুঁড়তে খুঁড়তে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। এমত অবস্থায় বাপ গাড্ডা থেকে উঠে, গর্ত থেকে উঠে মেয়েকে মারতে লেগে গেল। ওই 4 বছরের কন্যাকে এত মার মারে জখম করে দিল। মেয়ে আর্তনাদ করে, চিৎকার করে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বা আব্বা আমি কি দোষ করেছি? আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মারবেন না। মেরে মেরে যখন গায়ের রাগ মিটলো না, মেয়েকে এক হিচড়া টান মেরে গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পর বাপ এবার মাটিগুলো চাপা দিতে থাকে। আহা, 4 বছরের মেয়ে, কি বুদ্ধি হয়েছে তার! মেয়ে গর্তের মধ্যে, আর বাপ গর্তের উপরে উঠে মাটিগুলো চাপা দিতে থাকে। মাটি চাপা দিতে 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 গলা পর্যন্ত মেয়ে মাটির তলায় চলে গেল। শুধু ফুলের মতো, চাঁদের মতো মুখটা মাটির উপরে ভেসে, 2 নয়ন অশ্রু গড়ায়, আর কচি মুখে আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না আব্বা, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি আমাকে ছেড়ে দেন। আর তো নাদ করে, মা আর কোনো কথা শুনে না, বাপ মাটি ফেলতে ব্যস্ত। এইবার দেখেন, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি, না বলে কোনো কথা। মেয়েটা, ও গো মেয়েটা, পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে নিয়ে যায় গর্ভে পড়ে। কাঁদে কচি সোনা, আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা, আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে, মেয়ে কথা শোনে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না, আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাব না, আপনি যদি না চান আমি কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা, আমি আমার মায়ের মুখও কোনোদিন দেখবো না। আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, আব্বা আমাকে প্রাণে ছেড়ে দিন, আব্বা আপনি আমাকে মারবেন না। কে শোনে কার কথা? বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। ওই পাষাণ হৃদয়ে যে মুখটা বেঁচে ছিল, ফুলের মতো, চাঁদের মতো যে মুখটা মাটির উপরে ভাসছিল, ওই মুখটাও মাটির তলায় পুঁতে দিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল। চিরজনমের মতো ওই 4 বছরের কন্যা মাটির তলায় একেবারে দাফন হয়ে গেল। জিন্দা, আজকের জিন্দা মেয়ে মাটির তলায় চিরজনমের মতো বিদায় নিল। তাই কবি বলছে, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি, না বলে কোনো কথা। মেয়েটা, ও গো মেয়েটা, পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে নিয়ে যায় গর্ভে পড়ে। কাঁদে কচি সোনা, আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা, আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে, মেয়ে কথা শোনে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি আমার মেয়েকে এইভাবে নিজে হাতে করে পুঁতেছি। আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, আমার নবীর পিরহান মোবারক খানা পুরো ভিজে গেছিল। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। এবং আল্লাহ রসুল নিজে বলেছেন, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহর রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যেটা হবে না সুবহানাল্লাহ। সেই দিন থেকে মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছে। কত মা আছে, কত শাশুড়ি আছে, বাড়ি যদি কন্যা সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান জন্ম নেয়, মুখ টুক বাঁকায়, তারা খুশি থাকে না। যেটা ছেলে চেয়েছিল, ছেলে হলে 4 লাখ টাকা আসতো, মেয়ে হয়েছে মানে তো সব চলে যাবে, তো মেয়ে নিতে চায় না। আল্লাহ রাসূল বলছে তোমার বাড়ি যদি তোমার কন্যা সন্তান থাকে, তোমার বাড়িতে যদি মেয়ে সন্তান হয়, আল্লাহর রহমত এবং বরকত তোমার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, মাটির তলে দেখো মুক্তি পারি করে কেটে কেটে বলে আপদাও ছেড়ে শেষ বার ও গো শেষ বার মাকে দেখতে দাও না মাটি চাপা দিয়ে দিল মুখখানা আহা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয় আহা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গে সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আনরের ধার প্রিয় মা বাবা হাসি তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান
তৈরি থেকে তৈরি রেখো কবরের বাসাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নামে সঞ্চারি করবে আলো বন্ধ হয়ে যাবে জীবন বাবা তৈরি থাকবে না দেখেছো ফরিয়ে বসন্ত আসবে তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের বাসাবার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকে তৈরি রেখো কবরের বাসাবার একদিন তোমারি নাম মসজিদে হবে